ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন। কি মাটন দেখে লোভ লাগছে? তো মাটন দেখে লোভ সামলানো খুব কিন্তু মুশকিল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আসা মটন কারি। আমি এখানে 1 কেজির মতন মটন নিয়েছি। আমি এখানে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, রসুন আদা বাটা এবং সবশেষে তেল দিয়ে ভালো মতো আমি এটা মেখে নেব এবং সব মশলা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর 30 ml মতো টক দই এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতো মেখে 1 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রাখবো। এদিকে তেল গরম করে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলো খুব একটা বড় কাটিনি, মাঝারি সাইজ কেটেছি এবং তার সাথে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো তেলে ভেজে নিয়েছি। রসুনগুলো আমি আগে তুলে ফেলবো। পরে কিছুক্ষণ পর আলুগুলো ভালো মতো সোনালিভাবে ভেজে তারপর তুলে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবারে কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আমার গ্যাসের আঁচটা কিন্তু হাই। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব এবং বারে বারে নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালি কালার হয়ে যায় ততক্ষণ আমি বারে বারে নেড়ে নেড়ে 5 মিনিটের মতো আমি এটা কুক করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। আমি 5 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর একে একে আমি মশলার মধ্যে অ্যাড করব। আগে যেহেতু দিয়েছি সেজন্য দেখে শুনে দিতে হবে। আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি ভালো মতো আবারও কষাতে থাকি। এইবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো, রেখে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যত ভালো করে মাংসটা কষানো যাবে তত ভালো টেস্ট আসবে। এখানে ধৈর্য সহকারে একটু কষাতে হবে। যেহেতু আঁচটা কমানো আছে সেই জন্য আমি সবসময় নাড়ছি না, 1-2 বার নেড়ে আবার কিছুক্ষণ পরে নাড়ছি। এরকম করে আমি 15 থেকে 20 মিনিটের মতন ভালো মতো কষিয়ে নিয়েছি। তোমাদের কাদের কাদের মাংস খেতে পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে মাংস রান্না করে খেয়েছো, তো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। সত্যি ভীষণ 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 টেস্টি। আর আমার এই মাংসর রেসিপি দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর ওপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে আবারও কুক করেছি। দেখো বন্ধুরা, সেদ্ধই কিন্তু প্রায় হয়ে গেছে। আমার কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে ওই ভেজে রাখা আলু আর রসুন যা ছিল এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো মতন আবারও কষাবো। এইবারে জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি ফুটিয়ে হালকা উষ্ণ উষ্ণ জল আমি দিয়েছি। দিয়ে আমি হালকা আঁচ করে ফুটতে দেব এবং সবশেষে 2টো কাঁচা লঙ্কা আর অল্প গরম মশলা ছিটিয়ে দিয়ে আমার কিন্তু রেসিপি একদম তৈরি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তবে আজ টাটা, বাই বাই।